রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘ বছর ধরে বহু অনিয়মিত কর্মচারী কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন এবং অনেকেই অবসরে চলে গেছেন। কিন্তু দীর্ঘ বছর সরকারি দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে কাজ করার পর যখন অবসরে চলে যান তখন তাদেরকে খালি হাতে বাড়ি ফিরতে হয়। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আগামী ৪ জুলাই ত্রিপুরা রাজ্য নিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে ৭ দফা দাবি নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেওয়া হবে। এই উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে। শনিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই বিষয়ে মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে দাবিগুলি নিয়ে কথা বলেন। আগামী 4 তারিখ জুলাইয়ের 4 তারিখ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা 7 দফা দাবি প্রদান করব। সেই উপলক্ষে আমরা রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করছি। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট আমরা দাবি সনদ প্রদান করব। আমাদের যে দাবিগুলি আছে, আমাদের দাবিগুলির মধ্যে প্রথম দাবি হলো রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা প্রদান করতে হবে। আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু করতে হবে। নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ দপ্তরের 31 জুলাই 2018-তে জারি করা সার্কুলার প্রত্যাহার করতে হবে। আজকে এই সব দাবিগুলি আমরা জেলা শাসকের নিকট আমরা প্রদান করব। কয়টা দাবি আপনাদের? আমাদের 6 দফা দাবি। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল